313 জন সাহাবা যেই দিন 1000কে কচুকাটা করেছিল, 70 জনকে 2 টুকরা করে দিয়েছে, 70 জনকে ফিস মোড়া বান দিয়ে শোয়াই দিছে, বাকি দিনে এই কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে। আমাদের সেই দিন আসতেছে, মুসলমান আর মায়ের খাবে না, মুসলমান আর মায়ের খাবে না। মুসলমান সবাই মিলে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেব, ঠিক কিনা বলো? কোন স্বার্থের কাছে আমরা মুসলমান মাথা বিকিয়ে দিতে পারি না। আমারে তুই এমপির লুপ দেখাইয়া আমার ইমান চুরি করবা, সেই দিন আর নাই। মুসলমান মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়, প্রয়োজনে মুসলমান জীবন দেয়, মুসলমান ইমান দেয় না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা ইমান দেব না, আমরা জীবন দেব, ইমান দেব কথা কোন? ইমান দেব। তোর মেম্বরি লইয়া হইতে থাক, তোর চেয়ারম্যানই লইয়া বইয়া থাক, তোর উপজেলা চেয়ারম্যানই লইয়া আরেকবার আরে দিয়ালা, তোর এমপি আমার লাগতো না। আমরা এটার কাছে বিক্রি হই না। মুসলমানের মাথা নত হয় শুধু আল্লাহর কাছে, কোন ক্ষমতার কাছে মাথা নত হয় না, ঠিক কিনা? শাপলা চত্বরে আমরা যদি সেই দিন আপোষ করতাম, শাপলা চত্বরে যদি সেই দিন আমরা আপোষ করতাম, মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমরা আপোষ করতাম, তাহলে ইচ্ছে করলে আলেম ওলামারা নেতৃত্ব মন্ত্রিত্ব বাগিয়ে নিতে পারত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বীর মুজাহিদেরা, এই আশুগঞ্জের বীর মুজাহিদেরা প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না, ঠিক কিনা?